নিশি নির্মল আকাশ, মৃদু মন্দে বহিতেছে মলয়ে বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সহসা নারদ কথা করিয়া আগমন, ভক্তি ভরে উভয়ের বন্দিল চরণ। লক্ষ্মীরে প্রণাম মুনি কর জোরে কহে, তোমার অপার মায়া বুঝিবার নয়ে। কভু নাহি বসমাগো কারো করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে। এক স্থানে দেখি নাহি কবু তব স্থিতি, হেতা হোতা করি মাগো ফিরো নীতি নীতি। মর্তবাসী হাহাকার করে তোমার বিনে, মা হয়ে পাষাণী রূপে সহিছ কেমনে। মর্তবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, অর্থহীন হয়ে সবে কত কষ্ট পায়। অন্যভাবে প্রতিদিন কত পাপ করে, পরিণামে দারুণ দুঃখ ভোগ করে। চারিদিকে হাহাকারে দুর্ভিক্ষ ভীষণ, অকালেতে যায় সবে সমন ভবন। দয়া মায়া নেহি স্নেহ আদি করি পরিহার, সবাকারের সাথে করে নিষ্ঠুর আচার। দেখিয়া তাদের দুঃখে হিয়া ফেটে যায়, প্রতিকার তরে মাগো এসেছি হেতায়। কহবা প্রণামের সমপুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো মাগো দয়াময়ী, কি পাপের ফলে দারুণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। মুনিবাক্য শুনি দেবী দুঃখিত অন্তরে, কহিলেন অন্তঃপর ক্ষুণ্ণ মণিবারে। মর্তবাসী কষ্ট পায় দুঃখের বিষয়, কুকর্মের ফল ঋষি জানিও নিশ্চয়। সদাচার ছাড়ি সবে কাদাচারে রত, সে কারণে মর্তবাসী দুঃখ পায় তত। চঞ্চলা আমায় বলে কিসের কারণ, বলিতেছে তাহা ঋষি করহে শ্রবণ। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া দূরে গেল, সাত পুত্রবধূ একত্রিত হইল। বিদ্যার সম্মান দেয় সাত পুত্র গণে, সংসার সুখের হইল আনন্দিত মনে। দৈবযোগে একদিন ব্রতর সময়, উপনীত এক নারী বিদ্যার অলয়। স্বামী তার চিররুগ্না অক্ষম অর্জনে, ভিক্ষা করি পায় যাহা খায় দুইজনে। ব্রতের কথা শুনি করিল মনন, লক্ষ্মীর ব্রত যথাবিধি করিবে পালন। গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মীর ব্রত, ভক্তি ভরে লক্ষ্মীরে পূজে বিধিবত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, স্বামী হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। শুভদিনে শুভক্ষণে জন্মিল তনয়, সোনার সংসার হইল সুখের অলয়। অন্তঃপর শুনি সবে অদ্ভুত ব্যাপার, যেরূপে লক্ষ্মীর ব্রত হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, লক্ষ্মীর ব্রত রত ছিল যত এ ত্রিগণে। সহসা তথায় এক বণিক আসিল, ব্রত দেখি নারীগণে জিজ্ঞাসা করিল। বামনগণ বলে শোনো বণিক নন্দন, এর ব্রত করিলে গৃহে হয় ধনজন। ইহা শুনি সদাগর বলে অহংকারে, দিন দুঃখ যার আছে সেই পূজা উপহারে। ধন জন সুখ ভোগ যাহা কিছু সম্ভবে, সকলেই আমার আছে আর কিবা হবে। কপালে না থাকিলে যদি লক্ষ্মী দেবে ধন, কথা নাহি শুনি জীবনে কখন। গর্বিত বচন লক্ষ্মীর সহিত না পারে, অহংকারের দোষে দেবী ছাড়িল তাহারে। সপ্ততরী সাগরেতে ডুবিল আকস্মাৎ, অট্টালিকা চূর্ণ হইল পরিবজ্রঘাত। ধনৈশ্বর্যে যাহা ছিল চোরে নিয়ে গেল, ভাই ভাই হিংসা করি পৃথক হইল। ক্রমে দৈন্যদশা হয় সবাকার, ক্ষুধার জ্বালায় সবে করে হাহাকার। বক্ষতলে বসি কাঁদে সাধুর নন্দন, কি পাপে বিধাতা মরে করিলে এমন। প্রসন্ন হইয়া লক্ষ্মী উপজিল দয়া, অবন্তী নগরে শেষে আনে ঘুরাইয়া। লক্ষ্মীব্রত করে সেটা সব বামনগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষ লক্ষ্মী ছাড়িল তাকে। জোর হাতে ভক্তি ভরে হয়ে এক মন, করিছে লক্ষ্মীর স্তুতি বণিক নন্দন। ক্ষমদেবী এদাসের অপরাধ যত, তোমার করিয়া হেলা দুর্দশা যে তত। অজ্ঞান অধম আমি করো মরে দয়া, পড়িছি বিপাকে মাগো দেহ পদ ছায়া। এইরূপে নানা স্তুতি করি সদাগর, লক্ষ্মীর প্রণামী গেল আপন ঘর। বধূগণে ডাকি বলে লক্ষ্মীর ব্রত করো, সর্ববিঘ্ন দূরে যাবে মোর বাক্য ধরো। শুনি তাহা বধূগণ লক্ষ্মীর ব্রত করে, পূজা শেষে ব্রত কথা পরে ভক্তি ভরে। ব্রত ফলে লক্ষ্মী দেবী প্রসন্ন হইল, কৃপা করি বণিকের বিঘ্ন দূর করিল। লক্ষ্মীর ব্রত যেই জন করে এক মনে, দেবীর কৃপায় তার লাভ দিনে দিনে। লক্ষ্মীর মতো কথা সমাপ্ত হইল, মনের আনন্দে সবে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল।
বসেছে মা? তো বন্ধুরা, যতটুকু পেরেছি দাঁত নেই, করার চেষ্টা করেছি, হয়েছে কিনা তোমরা একটু লাইক করে বলবে।